বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ফিলোসফি পরীক্ষা হয়েছে, প্রশ্ন মোটামুটি হয়েছে, খুব সহজে বলা যাবে না, আবার একদম কঠিন সেটাও বলা যাবে না। তো যাই হোক, চলো প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নিই। প্রথম প্রশ্ন, ত্রিপুরা রাষ্ট্র নয়, এই প্রশ্নের উত্তরটা হবে তোমার সেটা হচ্ছে ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, বিবৃতি 2, প্রতিষ্ঠান হলো সংঘ সমিতির গতিশীল দিক। আরেকটা রয়েছে, প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সংঘ সমিতি সচলতা লাভ করে, তার যেটা কি তার বৃদ্ধি ও বিকাশ হয়। তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে এ দাগ, অর্থাৎ এ এবং আর উভয় সত্য। 3 দাগের প্রশ্ন চলে আসি। স্টেট কথাটি প্রথম কে বলেন? উত্তর হচ্ছে ম্যাকিয়াভেলি, অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি। ধর্মীয় প্রতিষ্ঠান হলো একটি প্রতিষ্ঠান, অর্থাৎ ডি দাগ। তারপরের প্রশ্ন চলে আসি। সমাজ হলো সামাজিক সমন্বয়ের নিয়ত পরিবর্তনশীল, এটার যেটা উত্তর হবে সেটা হচ্ছে ম্যাকাইভার। কি বললাম? ম্যাকাইভার ও পেজ, অর্থাৎ এ দাগ। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি। 6 দাগের যে প্রশ্ন রয়েছে, আমের একটি মিষ্টি গুণ, এটা কোন প্রকার গুণ? এটা হচ্ছে গৌণ গুণাবলী। তারপরে প্রশ্ন চলে আসি। লাইবনিজের মতে দ্রব্য হলো গবাক্ষহীন চিৎ পরমাণু, আর দ্রব্য গুলি একে অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। এই প্রশ্নের উত্তর হলো এ দাগ, অর্থাৎ এ আর উভয় সত্য। তারপরের প্রশ্নটা চলে আসি। অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব কি? এটার উত্তর হবে তোমার মায়া, অর্থাৎ ডি দাগ। পরে কোশ্চেন, অদ্বৈত বেদান্তর মতে জগতের দ্বৈততা অনুভবের কারণ কি? এটার উত্তর হবে অবিদ্যা। পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা। দেখো, অদ্বৈত বেদান্তর মতে জীবের বন্ধন দশার কারণ কোনটি? এক্ষেত্রে উত্তর হবে অবিদ্যা। পরবর্তী প্রশ্নে চলে আসি। স্তম্ভ মিল রয়েছে, তো এক্ষেত্রে আমাদের যেটা ডাক্তার যখন সক্রিয়ভাবে সম্পূর্ণ প্রশ্নটা দেখে নাও, আমাদের এই প্রশ্নের উত্তর যেটা হবে সেটা হচ্ছে সি দাগ। ঠিক আছে, এটার উত্তর হবে সি দাগ, অর্থাৎ CDBA। এটার সঙ্গে CDBA, ঠিক আছে, এটার সঙ্গে হবে হচ্ছে CD, তারপরে B, তারপর হচ্ছে A, এটা হবে। তারপরে প্রশ্ন চলে আসি। বিকল্প রয়েছে এখানে 12 দাগের প্রশ্নে, যেটা আমাদের অ্যান্সার আসবে হচ্ছে এ দাগ, অর্থাৎ এ আর উভয়ই সত্য। তারপরে প্রশ্ন আমরা চলে আসি 13 দাগের প্রশ্ন। দেখো, এখানে আমাদের যেটা উত্তর আসবে 13 দাগের উত্তর আসবে বি দাগ, অর্থাৎ প্রথমটা সত্য, পরেরটা ভুল, তারপরেরটা সত্য, তারপরেরটা ভুল। তারপরের প্রশ্নে আমরা চলে আসি। ফান্ডামেন্টালস অফ সোসাইটি গ্রন্থটির লেখককে? উত্তর হচ্ছে গিজবার্ট। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। বিশ্ব বসুন্ধরা দিবস 22শে এপ্রিল। তারপরের কোশ্চেনে আমরা চলে আসি। লাইবনিজ হলেন কে? লাইবনিজ হলেন, এটা হচ্ছে বহুত্ববাদী, অর্থাৎ উত্তর হচ্ছে বি দাগ। পরের কোশ্চেনে চলে আসি। কার্যকরণ সম্পর্ক হলো যৌক্তিক অনিবার্যতা, এই কথাটি বলেছেন কিন্তু হিউম, উত্তর হবে এ দাগ। পরের প্রশ্ন, ডেকার্ট দেহ মন সম্পর্ক ব্যাখ্যা করেন কোন মতবাদের দ্বারা? এটার উত্তর হবে তোমার ক্রিয়া প্রতিক্রিয়াবাদের মাধ্যমে, অর্থাৎ সি দাগ। তারপরে স্তম্ভ মিল রয়েছে যেটা, এটার তোমার উত্তর হচ্ছে সি দাগ হবে, অর্থাৎ 1-এর সঙ্গে হচ্ছে সি, তারপরে 2-এর সঙ্গে হচ্ছে ডি, তারপরেরটা হচ্ছে এ, তারপরেরটা হচ্ছে বি। বোঝা গেল? অর্থাৎ উত্তর হচ্ছে তোমার সি দাগ, উত্তর হচ্ছে সি দাগ। তারপরের প্রশ্নে আমরা চলে আসি। 20 দাগের যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে সি দাগ, এ সত্য আর আর মিথ্যা। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে আসি আমরা। 21 দাগের প্রশ্ন, মন হলো সাপেক্ষ দ্রব্য, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন ডেকার্ট, এই কথাটি বলেছেন ডেকার্ট। পরবর্তী প্রশ্ন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, কথাটি কে বলেছেন? এটার উত্তর বার্কলে। সব কিছু ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু, এই কথাটি কে বলেছেন? স্পিনোজা। পরবর্তী প্রশ্ন, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, এই কথাটি কে বলেছেন? লক বলেছেন। পরবর্তী প্রশ্ন, মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন কোন দার্শনিক? উত্তর হচ্ছে বার্কলে। পরবর্তী প্রশ্ন চলে আসি। অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক ও অদ্বিতীয় এবং তার একটা কারণ রয়েছে, এটার উত্তর তোমার হচ্ছে এ দাগ, অর্থাৎ এ আর দুটোই সঠিক এবং সঠিক ব্যাখ্যা। তারপরে চলে আসো। পঞ্চম বেদ কাকে বলে? উত্তর হচ্ছে মহাভারতকে। ব্রহ্মসূত্র গ্রন্থ কে রচনা করেন? এটার উত্তর হচ্ছে বাদরায়ণ। শঙ্করের মতে বিবর্তনের কটি স্তর আছে? উত্তর হচ্ছে 3টি। পরের কোশ্চেনে চলে আসি আমরা। স্তম্ভ মিলন, এক্ষেত্রে তোমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে 1-এর সঙ্গে চলে যাবে বি দাগ, তারপরে 2-এর সঙ্গে সরি তোমার এটা হচ্ছে 1-এর সঙ্গে বি দাগ, ঠিকই বলেছি, অর্থাৎ অচিন্ত্য ভেদবাদ হচ্ছে শ্রী চৈতন্যদেব। তারপরেরটা হচ্ছে তোমার এটার সঙ্গে মাধবাচার্য, তারপরটা হচ্ছে এটা হচ্ছে নিম্বার্ক, এটা, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার সি দাগ। ঠিক আছে, ঠিক আছে, উত্তর হচ্ছে সি দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি। আইন অনুসারে প্রাকৃতিক অধিকার, এটা তোমার অ্যান্সার হবে লক। তারপরে প্রশ্ন চলে আসি। রাষ্ট্র গঠন প্রথম অপরিহার্য উপাদান হলো? উত্তর হচ্ছে জনসমষ্টি। পরের কোশ্চেন চলে আসি। শূন্যস্থান পূরণ করো,
এটা তোমার উত্তর হবে গার্নার। ঠিক আছে, উত্তর হচ্ছে গার্নার। ড্যাশের মতে রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণীর অনুকূল নিয়মকানুন হলো আইন, উত্তর হচ্ছে গার্নার। তারপর কোশ্চেন, এটা ডান স্তম্ভ বাম স্তম্ভ রয়েছে, এক্ষেত্রে তোমার অ্যান্সার আসবে বি দাগ, অর্থাৎ 1-এর সঙ্গে হচ্ছে ডি, 2-এর সঙ্গে হচ্ছে সি, তারপরটার সঙ্গে এ, তারপরটার সঙ্গে বি। তারপরে 35 দাগের যে প্রশ্নটা উত্তর হবে সেটা হচ্ছে ডি দাগ। তারপরে 36 দাগের প্রশ্ন দ্য সুইসাইড, এটা হচ্ছে এমিল দুর্খেইম। তারপরে 37 দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে আত্মবিসর্জন। ঠিক আছে, এটার উত্তর আত্মবিসর্জন। 38 দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে সক্রেটিস। 39 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 1971 সাল, উত্তর 1971 সাল। ঠিক আছে, তারপরে যে প্রশ্ন পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাখা, এটা হচ্ছে 1971 সাল। ধন্যবাদ। 71টা একটু বলে দিই, এটা হচ্ছে 1971। ধন্যবাদ।